আসসালামু আলাইকুম বন্ধুরা। গত ভিডিওতে দেখিয়েছিলাম কমোড হতে অনবরত পানি লিকেজ হলে কিভাবে সমাধান করবেন এবং আজ কমোড ফ্ল্যাশ ট্যাঙ্কি ওভারফ্লো হলে কিভাবে সমাধান করবেন তা সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করব। মূলত লিকেজ এবং ওভারফ্লো যাই হোক, দুটি কারণে লো ডাউন ট্যাঙ্কি হতে অনবরত পানি লিকেজ হতে থাকবে। ওভারফ্লো হওয়ার মূল কারণ হলো বল কক নষ্ট হয়ে যাওয়া। তো আপনারা টেকনিক্যাল সমস্যায় পড়ে আমাকে কমেন্ট করেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে আপনারা সমাধান করে ফেলেছেন এবং তা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন। আজকের ভিডিওটিও আপনাদের কমেন্টের বিপরীতে আমি তৈরি করেছি। তো ওভারফ্লো হলে মূলত লো ডাউন ট্যাঙ্কি পরিপূর্ণ থাকবে এবং পানি ওভারফ্লো হয়ে পড়তে থাকবে। তো কমোডের ভিতরে অলরেডি পানি পড়ছে, আমরা লো ডাউন ট্যাঙ্কির ঢাকনা খুলব এবং খেয়াল করেন এখানে পানি পরিপূর্ণ হয়ে আছে, অর্থাৎ ওভারফ্লো হয়ে এই ওভারফ্লো যে ড্রেন পাইপ রয়েছে পাইপের মাধ্যমে চলে আসছে এবং এই যে বল কক দেখছেন, বল কক হতে অনবরত পানি আসছে এবং ফ্ল্যাশ ভাল্ব রয়েছে, ফ্ল্যাশ ভাল্ব ঠিকই কাজ করছে এবং ডুয়াল ফ্ল্যাশ ভাল্ব এটি দুইভাবে পানি ফ্ল্যাশ করা যায়। বড় ফ্ল্যাশের জন্য বড় বাটন এবং ছোট ফ্ল্যাশের জন্য ছোট বাটন। এ কারণে মূলত এটাকে ডুয়াল ফ্ল্যাশ বলে। তো এটি মূলত বেশি পানি ফ্ল্যাশ করার জন্য, সাদাটি এবং সবুজটি কম পানি ফ্ল্যাশ করার জন্য। এবং পাশে যে পাইপটি রয়েছে এটি ওভারফ্লো ড্রেন পাইপ। যদি ট্যাঙ্কি কোনো কারণে ওভারফ্লো হয় তাহলে এখান থেকে পানি ড্রেনের মাধ্যমে কমোডের ভিতর চলে আসে। বর্তমানে সেই সমস্যাটি আমরা পড়েছি এবং সমাধান করার চেষ্টা করব। তো দেখেন অনবরত পানি পড়ছে। তো ওভারফ্লো যেহেতু এখানে প্রচুর পরিমাণে পানি আসছে এবং পড়তেছে, দীর্ঘক্ষণ পড়তে পড়তে পানির অপচয় হচ্ছে, এ কারণে আমরা এটি রিপেয়ার করার চেষ্টা করব। এবং যদি রিপেয়ার করা সম্ভব না হয়, এই যে বল কক রয়েছে সেই বল কক আমরা পরিবর্তন করে দেব। এবং এই যে ওভারফ্লো ড্রেন পাইপ এবং ফ্ল্যাশ বাল্ব এটা মূলত ঠিক আছে। তো ওভারফ্লো হওয়ার মূল কারণ হলো পানির লেভেল পূর্ণ হয়ে যাওয়ার পরেও বল কক অটো কাট করতে পারছে না, অর্থাৎ পানি অফ করতে পারছে না। তো যদি আমরা রিপেয়ার করতে না পারি তাহলে এ ধরনের বল কক আমরা পরিবর্তন করে দেব। মার্কেটে এ ধরনের বল কক 350 টাকা থেকে 400 টাকার ভিতরে পাওয়া যায়। স্থানভেদে এ ধরনের বল ককের দাম ভিন্ন হতে পারে। তো বল ককের যে ক্যাপ রয়েছে এই ক্যাপটি খোলা যায় এবং এই যে লিভারটি রয়েছে এই লিভারটির মাথায় একটি রাবার রয়েছে। এই রাবারের ওয়াশার মূলত এয়ার প্রেশারকে ব্লক করে দেয়। তো আমরা অ্যাঙ্গেল স্টপ কক অফ করে নেব যেহেতু আমরা বল কক খুলব। তো প্রথমে বল ককের যে হেড রয়েছে হেড খুলব। যদি হেডে অনেক ময়লা থাকে তাহলে মূলত এয়ার গ্যাপ বা এয়ার প্রেশার দিতে পারেন এবং এই যে কানেকশন পাইপ দেখছেন এটা আমরা পরবর্তীতে খুলব যদি কাজ হয়ে যায়। তো এটা খোলার পদ্ধতি হচ্ছে এই যে এখানে কম্বিনেশন প্লেয়ার ধরে যদি বাম দিকে আস্তে আস্তে প্রেশার দেওয়া যায় তাহলে এটা খুলে যাবে এবং বল কক খোলা যাবে। তো আমরা পানির লেভেল একটু কমিয়ে নিচ্ছি যেহেতু আমরা পানি অফ করে দিয়েছি অ্যাঙ্গেল স্টপ কক অফ করে। তো এই যে আমি নতুন যে বল কক রয়েছে তা দিয়ে দেখানোর চেষ্টা করব। তো এই যে একটি লক রয়েছে এই লক পিনটি আমরা খুললাম। এই যে ভাসমান ফ্লোট বলের সাথে যে লিভারটি রয়েছে এই লিভারটি আটকানোর জন্য মূলত এই পিনটি লক করা থাকে এবং এটি হচ্ছে ফ্লোট বল্ব যেটা ভাসমান থাকে এবং অন অফ করার কাজে সহযোগিতা করে। তো এই যে হেড দেখছেন এই হেডটি এভাবে প্রেশার দিলে, হালকা প্রেশার দিলে এটি খুলে আসবে, এটি লক করা থাকে। এবং হেডের এই সাইডে যে ডায়াফ্রাম রয়েছে কালো তা দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ময়লা জমে আছে বিদায় এয়ার ব্লক করতে পারছে না। এখান থেকে মূলত পানি বের হবে এবং পানি বের হওয়ার এই যে এখান থেকে। তো আমরা পানি একটু অন করে দিচ্ছি অ্যাঙ্গেল স্টপ কক অন করে। তো দেখেন বল ককের ভেতর থেকে পানি আসছে। তো এতটুক প্রেশার মূলত বল ককে থাকবে। তো যেহেতু পানি আসছে আমরা বল ককের সম্পূর্ণ অংশ খুলব না। তো সম্পূর্ণ অংশ খুলে মূলত ওয়াশ করা যায় বল কক। তো কিভাবে ওয়াশ করবেন এই বিষয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। তো এই যে ডায়াফ্রাম দেখছেন এই ডায়াফ্রামের যে রাবারের ওয়াশার এটা খুলতে হবে। তো এটা সাইড থেকে আমি টেস্টার দিয়ে হালকা করে খুলে নিচ্ছি যাতে কেটে না যায়, সাবধানে খুলতে হবে। এবং এর ভিতরে যে ময়লা পড়ে আছে এই ময়লার কারণে মূলত এয়ার ব্লক করতে পারছে না, অর্থাৎ এখান থেকে মূলত পানি উপর থেকে হালকা আসবে এবং যখন আমাদের ফ্লোট বলটি ভেসে উঠবে তখন এই যে এখানে ময়লা পড়ে আছে এই ময়লার কারণেই মূলত আমাদের এয়ার ব্লক করতে পারছে না।
তো এইখানে ময়লা থাকলে আমাদের পানি উপর দিকে আসতে পারবে না এবং পানির সাথে যে এয়ার ব্লক করার ব্যাপারটি রয়েছে, যে ফ্লোট বলটি রয়েছে তার লিভারের মাথায় একটি ওয়াশার থাকে। এই ওয়াশারটি মূলত এখান থেকে যে ছিদ্রটি রয়েছে, এই যে দেখা যাচ্ছে এই ছিদ্রটি ব্লক করে দেয়। বন্ধ করে দিলে মূলত প্রেসারের মাধ্যমে পানিটি অফ হয়ে যায়। তো উপর থেকে পানি উঠতে হবে, যদি পানি না ওঠে তাহলে মূলত বল কক যতই ভালো থাক বা বল যতই ফ্লোট বল যতই উপরের দিকে আসুক না কেন, পানি অফ হবে না। তো অনেক ক্ষেত্রে বল কক নষ্ট হয়ে গেলে, জাম হয়ে গেলে মূলত পানি একেবারেই লো ডাউন ট্যাঙ্কির ভিতরে আসে না, সেক্ষেত্রে বল কক ওয়াশ করার প্রয়োজন হয়, প্রত্যেকটা পার্ট খুলে ওয়াশ করার প্রয়োজন হয়। তো আজ যেহেতু বল ককের উপর থেকে পানি আসছে, শুধুমাত্র হেডে ময়লা থাকার কারণে, এই যে হেড আমি পরিষ্কার করে নিচ্ছি, এই হেডে ময়লা থাকার কারণে এয়ার ব্লক করতে পারছে না। তো দেখেন এই যে ছিদ্রটি দেখা যাচ্ছে, এই ছিদ্র দিয়ে হালকা পানি এবং এয়ার ব্লক করবে। এই যে ছিদ্রটি দেখা যাচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ময়লা জমেছিল এবং ডায়াফ্রামের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে এখান থেকে হালকা এয়ার আসবে এবং এই এয়ারের কারণে মূলত পানি অন অফ করা যাবে। তো আমি একটি টুথব্রাশ ব্যবহার করে মূলত এভাবে পরিষ্কার করা যায়। আমার হাতের কাছে এই ব্রাশ ছিল, আমি পরিষ্কার করে নিয়েছি। এবং এই যে ডায়াফ্রাম দেখছেন রাবারের যে ওয়াশার, এখানে 6টি ছিদ্র আছে। তো অনেক বল ককে 4টি ছিদ্র থাকে। তো এই যে আমি ডায়াফ্রাম ঢুকিয়ে নিয়েছি হেডের ভিতরে, এই যে সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি। এতটুকু পরিষ্কার করার পরেও যদি বল কক সুষ্ঠুভাবে কাজ না করে, তাহলে অনেক ক্ষেত্রে বল কক পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। তো এই যে লক পিনটি আমরা খুললাম, এবার আমি মূলত নতুন বল কক দিয়ে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে বল কক কাজ করে। এই যে রাবারের ওয়াশার দেখছেন, এই ওয়াশারটা মূলত এই এয়ার ব্লক করে বা পানিটিকে অফ করে। এই যে ছিদ্রটি দেখছেন, এখান থেকে মূলত পানি বের হয় হালকা, এই পানিটি অফ করে। তো এইভাবে হালকা একটু ঘুরালে মূলত এই যে হেড খুলে যায় এবং এই যে ডায়াফ্রাম দেখা যাচ্ছে, এই ডায়াফ্রামটা মূলত এখানে একটি রাবার থাকে, রাবারের ওয়াশার, এবং এখানে একটি ছিদ্র থাকার ফলে কয়েকটি ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো মূলত উপর থেকে যে পানিটা বের হয় এই পানিটাকে ব্লক করে দেয়। এই যে ছিদ্র দেখা যাচ্ছে সুন্দরভাবে, যেহেতু এখানে কোনো ময়লা নেই, নতুন বল কক। তো এখানে 4টি ছিদ্র রয়েছে এবং এই যে একটি ছিদ্র রয়েছে, এই 4টি ছিদ্র থেকে হালকা কিছু পানি একটি ছিদ্র দিয়ে বের হয় এবং এই ছিদ্রটি অফ হয়ে যাওয়ার সাথে সাথে, যেহেতু ফ্লোট বল উপরের দিকে আসার সাথে সাথে অফ হয়ে যায়। তো এই যে লক দেখছেন, এই যে লকগুলো এইভাবে আটকে যায় বা লক হয়ে যায় এবং সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। তো ফ্লোট বল যেটা ভাসবে সেটাই যে আমি সেট করে দিচ্ছি এবং পানির লেভেল অ্যাকুরেট করার জন্য, যে কম বেশি করার জন্য, এই যে ফ্লোট বলের সাথে যে একটি দণ্ড রয়েছে বা একটি লিভার রয়েছে, সেটি ঘুরালে মূলত কম বেশি করা যায়। এই যে এইটা যেটা দেখা যাচ্ছে টেস্টার দিয়ে, এবং এই যে ক্যাপটি আমি পরিয়ে নিচ্ছি। তো ফ্লোট বলের সাথে একটি পাইপ অনেক সময় দেওয়া থাকে, সেটা আপাতত নেই। তো দেখেন এখান থেকে যেহেতু পানি আসছে এবং এখানেও ময়লা রয়েছে, এই ময়লাগুলো পরিষ্কার করা প্রয়োজন। তো বল কক খুলে ওয়াশ করে দিলে মূলত দীর্ঘদিন ভালোভাবে চলে, যেহেতু পানিতে প্রচুর পরিমাণে আয়রন জমে এবং ময়লা জমে, সেক্ষেত্রে অনেক আয়রন এখানে জমে যায়। তো এই পর্যায়ে আমরা পানি অন করে দেব। হেড সেট করার সময় আমরা পানি অফ করেছিলাম। তো দেখেন এখান থেকে পানি আসছে। তো এখান থেকে পানি আসতে হবে এবং এই পানিটি যদি অফ করে দেওয়া হয়, তাহলে বল ককের নিচের থেকে যে পানিটি ভিতর দিকে আসে সেই পানিটিও অফ হয়ে যাবে। এই যে পানি আসছে, আমি অ্যাঙ্গেল স্টপ কক অন অফ করে দেখছি, পানি আসছে। এবং এই যে রাবারটি রয়েছে, এখানেও ময়লা রয়েছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। তো এই ওয়াশারের মাঝখানেও একটি ছিদ্র রয়েছে। মূলত এই কাজটি খুব সূক্ষ্মভাবে করে থাকে বল কক, অটোমেটিকভাবে অটো কাট করে দেয়, পানি অন করে এবং অফ করে। যদি পানির লেভেল নেমে যায় তখন ফ্লোট বলটি নিচে চলে যায় এবং পানি অন করে দেয়। এই যে ফ্লোট বল ভেসে উঠেছে এবং পানিটি অফ করে দিবে। তো আরও একটু বোঝার জন্য আমি দেখেন, আমি আঙ্গুল দিয়ে ফ্লোট বলটি যদি নিচু করি এবং উঁচু করি, তাহলে পানি অন অফ হবে। তো তার আগে বল ককের সাথে একটি ছিদ্র রয়েছে, যেখান থেকে মূলত পানি প্রচুর পরিমাণে বের হয়, সেটি বন্ধ রয়েছে, সেটি আমি প্লায়ার ব্যবহার করে খুলে দেবো। এবং এই যে ওভারলোড যে পাইপ রয়েছে, ওভারলোড ড্রেন পাইপ,
তার লেভেল দেখেন কত নিচে, এবং যে ফ্ল্যাশ ভাল্ব তাও পানির উপরে রয়েছে। এভাবেই মূলত থাকবে। যদি পানির লেভেল আরেকটু বাড়াতে হয় তাহলে এইখানে মূলত টেস্টার ধরে ঘুরালে বাড়বে, এবং এই যে রাবার দেখছেন এই রাবারটি এই যে প্রেশার দিলেই মূলত অফ হয়ে যাবে এবং ছেড়ে দিলে অন হবে। তো স্যানিটারি কাজের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো দেখেন আমি পানিটি দেখানোর জন্য এই যে লকটি খুলে দিয়েছি, এখান থেকেও পানি বের হয় এবং বল ককের নিচের অংশ দিয়েও পানি বের হয়। তো দেখেন এইটি যখন ফ্লোট বলটি উপরে আসবে তখন পানি অফ হয়ে যাবে অটোমেটিকভাবে, এবং নিচে যখন যাবে তখন চালু হয়ে যাবে। তো এই যে লকটি দেখছেন এটা দিয়ে মূলত প্রচুর পরিমাণে পানি আসতে যাতে না পারে তাই এখানে অফ করে রাখা থাকে। তো দেখেন এখানে কোনো লক নেই, শুধুমাত্র একটি পাইপ থাকে, সে পাইপটি এখন এখানে নেই, একটি পাইপও এখানে ব্যবহার করা হয়। এবং এখান থেকে পানি যদি ভিতরে যায় তখন একটি পানির শব্দ হয়। তো দেখেন পানি সুন্দরভাবে অফ হয়ে যাচ্ছে, এবং যখন ছেড়ে দিচ্ছি তখন অন হয়ে যাচ্ছে। এভাবেই মূলত অটোমেটিকভাবে অন এবং অফ হবে। তো দেখেন ফ্লোট বাল্বটি উপরের দিকে আসছে, ভেসে আসছে, এবং পানি নিজে নিজেই অফ হয়ে গেছে অটোমেটিকভাবে, অর্থাৎ অটো কাট কাজ করছে। এবং যখন আমরা ফ্ল্যাশ বাল্ব অন করব বা ফ্ল্যাশ করব তখন নিচের দিকে যখন ফ্লোট বাল্ব যাবে তখন মূলত পানি অন হয়ে যাবে। তো আমরা এই যে অফ করছি, এবং এইভাবে মূলত কম্বিনেশন প্লেয়ার ধরে এটা খুলতে হবে কানেকশন পাইপ, এবং এই যে জামনাট দেখছেন এই জামনাট এই দিক থেকে খুলে এই বল ককটি ভিতর থেকে নিয়ে বাইরে নিয়ে আসা যাবে, এবং বল ককের এই অংশ দিয়েই মূলত পানি আসে বা পানি লোডাউন ট্যাঙ্কের ভিতরে পূর্ণ হয়। তো যেহেতু বল কক পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না, আমি বল কক রিপেয়ার করেছি এবং খুব সুন্দরভাবে কাজ করছে, এবং দেখেন এখানে কোনো প্রকার লিকেজ হচ্ছে না। তো সঠিকভাবে যেহেতু আমরা রিপেয়ার করে দিয়েছি এর কারণে আমরা বল কক আর পরিবর্তন করছি না। আগামী ভিডিও দেখার অনুরোধ করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।